Hello dear students and my dear viewers, welcome to another new video lesson. যারা যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও লেসন আজকে তোমরা দেখছো, তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও লেসন শেয়ার করতে যাচ্ছি। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব গুরুত্বপূর্ণ কিছু কৌশল ইংলিশ গ্রামারে শিখতে পারবে। And today we'll discuss about suffix and prefix. What are the tricks and techniques? What are the shortcut techniques you can apply in your examination hall to solve any question about suffix and prefix correctly and properly? যদি আজকে আমার যে কৌশলগুলো তোমরা প্রয়োগ করতে পারো পরীক্ষা হলে 100% নিশ্চিতভাবে 100% সঠিক আনসার করতে পারবে এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সমাধান করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে, সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং এখান থেকে কৌশল যেগুলো আমি বলবো, এখানে সব লিখে দেবো না, শর্টকাট টেকনিকগুলো আমি বলবো, সেগুলো তোমরা অবশ্যই একটি নোট খাতা নিয়ে রাখবে, সেই নোট খাতায় লিখে রাখবে। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত রুলসের ক্লাসগুলো দিয়ে থাকি, কিছু কৌশল তোমাদেরকে শিখিয়ে থাকি, তো সেইগুলো তোমরা অবশ্যই নোট খাতায় তুলে রাখবে। তো চলো শুরু করে দিই। শুরু করার আগে একটি কথা বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে অল ক্লিক করে রাখবে। লেটস গেট স্টার্টেড। এখানে যে কোশ্চেনটি আমি নিয়েছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের কুমিল্লা বোর্ড 2019 ইন এসএসসি বোর্ড কোশ্চেন ফ্রম বাংলাদেশ। বাংলাদেশে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড 2019 এটি এসেছিল। 2023 সালে কোশ্চেন হচ্ছে ভিন্ন। 2023 সালে সাধারণত এখানে কোশ্চেন থাকবে 14টি, তো সেখানে বেশি কোশ্চেন। তো আমি নেক্সট ভিডিও লেসনে সাফিক্স প্রিফিক্সের টেস্ট পেপার সলভ করে তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমরা চ্যানেলের সাথেই থাকবে। তো আমরা এখানে কি কি কৌশল প্রয়োগ করবো সেগুলো আমরা দেখবো। প্রথমে তো আমি একটু পড়ি। সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজ অফ টাইম। জীবনের সফলতা নির্ভর করে সময়ের সঠিক ব্যবহারের উপরে বা সৎ ব্যবহারের উপরে। এখানে যে কথাগুলো বলেছে চিরন্তন সত্য কথা, সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সাফিক্স প্রিফিক্স অংশে আমরা কখনো ভার্ব ব্যবহার করতে পারি, কখনো অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, কখনো বিপরীত শব্দ ব্যবহৃত হয়। মোট কথা হচ্ছে পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার যদি তুমি করতে পারো তাহলেই পার্টস অফ তোমার সাফিক্স প্রিফিক্সের আনসারটি 100% সঠিক হবে। তো প্রথম লাইনটি আমরা দেখলেই বুঝতে পারবো যে শূন্যস্থানের আগে যে শব্দটি রয়েছে, পরে যে শব্দ রয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। পরের শব্দটি হচ্ছে প্রিপোজিশন, শূন্যস্থানে যে শব্দটি রয়েছে তার আগের শব্দটি হচ্ছে প্রপার, প্রপার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এটা তোমাকে প্রথম শিওর হতে হবে। নেক্সট যে কাজটি করতে হবে ওই শব্দের নাউন ফর্মটা কি সেটা তোমার জানা থাকতে হবে। তো আমার জানা রয়েছে যে ইউটিলাইজ শব্দের নাউন ফর্ম হচ্ছে ইউটিলাইজেশন, ইউটিলাইজেশন। তো শর্টকাট টেকনিকটি হচ্ছে যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এটাই হচ্ছে তোমাদের শর্টকাট কৌশল। তো সাফিক্স এন্ড প্রিফিক্স অংশে তোমাদের যে বাজারে যে বইগুলো রয়েছে সেখানে শুধু দেওয়া রয়েছে কিভাবে সাফিক্স থেকে নতুন শব্দ গঠন করতে হয়, বাট এই শর্টকাট কৌশল কিন্তু সকল বইয়ে দেওয়া নেই। আমার এই চ্যানেলে আমি এর আগেও সাফিক্স এন্ড প্রিফিক্স নামে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে আরও অনেক ভিডিও লেসন দিয়েছি বোর্ড কোশ্চেন সমাধান করে, সেখানে অনেক কৌশল বলেছি, সেগুলো তোমরা বারবার দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এখানে শর্টকাট টেকনিক তোমরা লিখে রাখবে যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে ওই শব্দটি আমরা এখানে নাউন বসিয়েছি। প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালু টাইম, যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে না। এখানে টাইম হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে, ঠিক সেই রকম নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ভ্যালুয়েবল শব্দের ভ্যালু শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল। দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাহলে কেন এখানে অ্যাডজেক্টিভ হবে? কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্ম বসে। এটা হচ্ছে শর্টকাট টেকনিকটি, যে দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন। তাহলে এখানেও একটি শর্টকাট টেকনিক রয়েছে, কৌশল। শর্টকাটটি হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশন এর পরে নাউন বসে। তাহলে আইডল শব্দের নাউন ফর্ম হচ্ছে আইডলনেস। যারা তাদের অলসতার মূল্যবান সময় নষ্ট করে, রিডিউস দ্য টাইম অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক, তাদের যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই গুরুত্বপূর্ণ কাজের সময় তারা নষ্ট করে ফেলে। পাংচুয়াল ইজ অ্যানাদার গ্রেট ভার্স অফ হিউম্যান বিংস, তাহলে ইজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে আমরা জানি সাবজেক্ট বসে, সাবজেক্ট অংশে সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে আমরা যেহেতু একটি শব্দ বসছে, তাহলে একটি শব্দ নাউন ছাড়া অন্য কোনো কিছু হবে না। পাংচুয়ালিটি, তাহলে
সাবজেক্ট অংশে যদি শুধু একটি শব্দ বসে, সেই একটি শব্দ অবশ্যই নাউন হবে অথবা প্রোনাউন। আমাদের এখানে যেহেতু প্রোনাউনের কোনো ব্যবহার নেই, সবগুলোই নাউন, সুতরাং এই শব্দটি নাউনই হবে। মনে রাখবে শর্টকাট যে কৌশল সেটা হচ্ছে সাবজেক্ট অংশে যদি একটি মাত্র শব্দ বসে, তাহলে সেই একটি মাত্র শব্দটি সাফিক্স এন্ড প্রিফিক্সের ক্ষেত্রে অলওয়েজ উইল বি নাউন। ইফ দেয়ার ইজ এনি ওয়ার্ড ইউজড ইন দ্য প্লেস অফ সাবজেক্ট, দ্যাট ওয়ার্ড মাস্ট বি নাউন। সো নাউন ফর্ম অফ পাংচুয়াল ইজ পাংচুয়ালিটি। তাহলে পাংচুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্স অফ হিউম্যান বিংস দ্যাট এনরিচ, এখানে হবে এনরিচ। কেন এনরিচ হবে সেটা যদি তোমরা কেউ বলতে পারো আমাকে কমেন্টে বলবে কেন এখানে এনরিচ হবে, এবং এনরিচ আমি লিখেছি। কারণ হচ্ছে এখানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যখন ভার্ব বসে, সেই ভার্বটি ওই রিলেটিভ প্রোনাউন যে নাউনকে ফলো করেছে বা যে নাউনের পরিবর্তে বসছে, প্রোনাউনের পরিবর্তে বসে, তার নাম্বার এবং পার্সন অনুসারে বসবে। তাহলে এখানে দ্যাট হচ্ছে পাংচুয়ালিটিকে নির্দেশ করছে। তাহলে পাংচুয়ালিটিকে যেহেতু নির্দেশ করেছে, তাহলে পাংচুয়ালিটি হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে ভার্বের সাথে এসবিএস যোগ হবে। বিকজ দিস সেন্টেন্স অর দিস পার্ট অফ সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইন ইমিডিয়েট টেন্স, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য এবং প্রেজেন্ট ইন ইমিডিয়েট টেন্স, সুতরাং এখানে ভার্বের সাথে এসবিএস যুক্ত হবে। এবং কেন এখানে ভার্ব হবে শব্দটি, কারণ হচ্ছে এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরের শব্দটি, শর্টকাট টেকনিকই মনে রাখবে, রিলেটিভ প্রোনাউনের পরের শব্দটি ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউনগুলো কি কি? হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনগুলোর পরে ভার্ব বসে। তার রিস এর ভার্ব ফর্ম হচ্ছে এনরিচ, এর সাথে ইয়েস যুক্ত হবে, কারণ সাবজেক্ট যেটি মূল সাবজেক্ট পাংচুয়ালিটি, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এসবিএস যুক্ত হয়েছে। এনরিচেস দ্য ম্যান লাইফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাইফ হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু ম্যান শব্দটি হচ্ছে নাউন। তো যখন দুটো নাউন পাশাপাশি থাকে সেক্ষেত্রে একটি নাউন, দ্যাট মিনস প্রথম নাউনটিকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে সেটাকে কি করতে হয় আমরা জানি, ওটাকে অ্যাডজেক্টিভ করে ফেলতে হয়। বাট অ্যাপোস্ট্রফি এস কোনো সাফিক্স প্রিফিক্স নয়, সুতরাং এখানে এটাকে কি করতে হবে, মানবের জীবন, মানব জীবনকে কি করে, হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ। তাহলে মানব জীবনটাকে সে কি করে দেয়, সমৃদ্ধ করে দেয়। তাহলে মানব জীবন ইংলিশ হচ্ছে হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ, মানব। শুধু ম্যান হচ্ছে আমরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা কমন নাউন, সকল জাতিবাচক নাউন হচ্ছে মানুষের ম্যান। বাট এখানে বলছে মানব জীবন, মানব বলতে আমরা বুঝে থাকি হিউম্যান। তাহলে এটা কাদের জীবনকে সমৃদ্ধ করে, মানব জীবনকে, হিউম্যান লাইফ। তাহলে হিউম্যান লাইফ, ম্যানের সাথে আমরা যেটা যুক্ত করলাম প্রিফিক্স হিউম্যান, হিউম্যান লাইফ, মানব জীবনকে কি করে দেয়, সমৃদ্ধ করে দেয়। তাহলে হিউম্যান। নেক্সট জি নাম্বার, if one takes lesson from the biography of successful persons, যদি কেউ কোনো সফল মানুষের কাছ থেকে শিক্ষা নেয়, তাহলে তার কিসের থেকে শিক্ষা নেবে, আমরা যেটা বুঝি আত্মজীবনী থেকে, তার জীবনী থেকে। জীবনী বা আত্মজীবনীর ইংলিশ হচ্ছে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। If one takes lesson from the autobiography of successful person, আত্মজীবনীর ইংলিশ হচ্ছে অটোবায়োগ্রাফি। অর্থটাও তোমাকে কিন্তু জানতে হবে পাশাপাশি। অটোবায়োগ্রাফি অফ সাকসেসফুল পারসন, ওয়ান উইল লার্ন দ্যাট, একজন শিখতে পারবে যে দে নেভার কেপ্ট, নেভার নাবোধক শব্দ যখন থাকে তখন কিন্তু পরের শব্দটি বিপরীত শব্দ হয়। তাহলে তারা কখনো ফেলে রাখতেন না, তাহলে কোনো কাজকে ফেলে রাখতেন না ফর দ্য নেক্সট ডে, পরের দিনের জন্য কেমন করে ফেলে রাখতেন না, সমাপ্ত না অসমাপ্ত, অসমাপ্ত, অসমাপ্তর ইংলিশ হচ্ছে আনডান। তারা আনডান, দ্যাট মিনস অসমাপ্ত কোনো কাজ পরের দিনের জন্য রাখতেন না। অবভিয়াস দে ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস, অবশ্যই তারা ছিলেন তাদের কথায় সত্যবাদী। তাহলে অবশ্যই, অবশ্যই ইংলিশ হচ্ছে অবভিয়াসলি, অবভিয়াসলি, অবশ্যই, সার্টেনলি, অবভিয়াসলি, জেনারেলি, অকেশনালি, এই শব্দগুলো সেন্টেন্সের শুরুতে বসে এবং সেগুলো অ্যাডভার্ব। তাহলে কোনো সেন্টেন্সের একেবারে শুরুতেই যখন কোনো শব্দ বসে, দ্যাট মিনস সেটা কোনো সেন্টেন্সের পার্ট নয়। যেমন এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এলো বাকি অংশ। তো সাবজেক্ট বা বাকি অংশ যেহেতু রয়েছে, অতিরিক্ত যে শব্দটি রয়েছে সেটা অ্যাডভার্ব। তাহলে শুরুতেই অ্যাডভার্ব, তো অবভিয়াস শব্দ অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অবভিয়াসলি। অবভিয়াসলি দে ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস, তারা তাদের কথায় সত্যবাদী
ছিলেন, অবশ্যই, স্পষ্টতই, অবভিয়াসলি, সার্টেনলি। তারপর হচ্ছে দে সো, সুতরাং দে গট, তারা পেয়েছিল রেসপেক্ট পজিশন। তাহলে পজিশন হচ্ছে এখানে নাউন, পজিশন হচ্ছে এখানে নাউন। নাউনের আগে কি বসে আমরা শুরুতেই বলেছিলাম অ্যাজেক্টিভ বসে। তাহলে রেসপেক্ট শব্দের অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে রেসপেক্টেড অথবা রেসপেক্টেবল। রেসপেক্টেবল, যে তারা পেয়েছিলেন সমাজে সম্মানিত স্থান, পজিশন, স্থান। তাহলে রেসপেক্টেড অথবা রেসপেক্টেবল, তারা সমাজে সম্মানিত স্থান পেয়েছিলেন। তাহলে কোনো ভার্বের যদি সরাসরি অ্যাডজেক্টিভ ফর্ম না থাকে, তাহলে সেই ভার্বের সাথে যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি, থার্ড ফর্ম অফ এনি ভার্ব ইজ অ্যাডজেক্টিভ। যে কোনো ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ অ্যাডজেক্টিভ। আবার যদি ওই ভার্বের সাথে আইন যুক্ত করে দেয়, তাও অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ প্রেজেন্ট পার্টিসিপল ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। যদি সরাসরি অ্যাডজেক্টিভ থাকে সেটা লেখাই ভালো, ওইটা বেশি সুইটেবল। বাট যখন আমরা খুঁজে পাবো না বা তাড়াহুড়ো, সময় কম, আমার মাথায় কাজ করছে না, সেক্ষেত্রে মাথায় রাখবো যে কোনো ভার্বকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি, আইনযুক্ত করলেও অ্যাডজেক্টিভ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলেও অ্যাডজেক্টিভ হবে। সরাসরি অ্যাডজেক্টিভ ফর্ম জানা থাকলে তো কোনো সমস্যাই নেই। বাট অ্যাডজেক্টিভ কেন ব্যবহৃত হবে? কারণ নাউন। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে এগুলো, যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে আবার নাউন বসে, সাবজেক্ট অংশে নাউন বসে সাফিক্স প্রিফিক্সের সময়। এছাড়া রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব বসে, সেই ভার্ব সবসময় ফলো করবে রিলেটিভ প্রোনাউন, যে নাউনকে বা প্রোনাউনকে নির্দেশ করতেছে তার নাম্বার পার্সনকে। এইগুলো হচ্ছে শর্টকাট টেকনিক। আর এখানে কিছু কিছু রয়েছে অর্থ অনুযায়ী বসছে, যেমন মানব জীবন, তাহলে হিউম্যান লাইফ, আত্মজীবনী, অটোবায়োগ্রাফি, অসমাপ্ত, আনডান, সমাপ্ত হলো ডান। স্পষ্টতই, অবভিয়াসলি, দ্যাট মিনস সেন্টেন্সের পার্ট, মূল পার্ট যেগুলো রয়েছে সাবজেক্ট বা অবজেক্ট, সেগুলো ছাড়া অন্য কোনো পার্টে যদি কিছু বসে বা পার্ট থাকে, সেটা অ্যাডভার্ব হয়। তাহলে এই জন্য এখানে অ্যাডভার্ব। আবার এখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ফর্ম আমরা লিখেছি, সেটাই আমরা জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এই ছিল যে আমি এখানে লেসনটি দেখিয়েছি তোমাদের। আশা করছি এখানে কিছু কৌশল তোমরা শিখতে পেরেছো, যারা শেষ পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখেছো। তো কি কি কৌশল এখানে শিখতে পারোনি, কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হলে সেগুলো কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে আমি যে টেস্ট পেপার সলভ করাবো, লাইভ ক্লাস নিব, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবে সর্বদা। আমার যে ফেসবুক পেজ রয়েছে ইংলিশ এডুকেশন, সেখানেও আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি। ফেসবুক পেজেও আমি কিন্তু লাইভ ক্লাস নিচ্ছি, সেখানে তোমরা যুক্ত থাকবে, সেই পেজটি ফলো করে রাখবে। ইংলিশ এডুকেশন, বাংলায় লিখবে ইংরেজি শিক্ষা, ইংলিশ এডুকেশন, এডুকেশন, বাংলায় হচ্ছে ইংরেজি শিক্ষা। এই এই নাম দিয়ে সার্চ দিলে তোমরা আমার যে এফবি পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেটা পেয়ে যাবে। তো সেখানেও আমি কিন্তু প্রতিনিয়ত লাইভ ক্লাস নিচ্ছি এবং ভিডিও লেসন দিচ্ছি, সেগুলো তোমরা দেখবে, দেখলে অনেক কিছু শিখতে পারবে। আর আমার যেটি কথা হচ্ছে, শ্রেণীকক্ষে আমি পাঠদানের সময় আমার ক্লাসে আমি শিক্ষার্থীদের সেটা বলে থাকি, আমি যা পড়াবো সেগুলো নোট খাতায় তোমরা তুলে রাখবে। এখানে আমি যে শর্টকাট টেকনিকের কথা বলেছি সেগুলো তোমরা নোট খাতায় তুলে রাখবে, যাতে ভবিষ্যতে তোমার কাজে আসে। তো আমি বোর্ড পরীক্ষা খাতা চেক করার সময় যে সকল ভুলগুলো দেখি, শিক্ষার্থীদের যে দুর্বলতাগুলো দেখি, সেগুলো আমি আমার ক্লাসের শিক্ষার্থীদেরকেও যখন ক্লাস করাই, সেখানেও তাদের সেই দুর্বলতাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করি। এই চ্যানেলেও তোমাদেরকে সেই যে দুর্বলতাগুলো নিয়ে আমি কাজ করে থাকি। আশা করছি তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলের সাথে থাকবে। আর কোন ধরনের ভিডিও তোমাদের বেশি বেশি প্রয়োজন, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কৃতজ্ঞতা স্বরূপ এখান থেকে ফ্রি যে ভিডিও লেসনগুলো যেহেতু তোমরা দেখতেছো, এখান থেকে শিখতে পারতেছো, তো সেই কৃতজ্ঞতা স্বরূপ যে কাজটি তোমরা করবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর নেক্সটলি রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিও লিঙ্ক তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবে, তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবে, যাতে তোমার ফ্রেন্ডরা, তোমাদের ছোট ভাই ব্রাদাররা এখান থেকে শিখতে পারে। তো সেই আশা রাখছি। আর হচ্ছে তোমাদেরকে যে কথাগুলো বলবো, অবশ্যই নিয়মিত এখান থেকে ভিডিওগুলো দেখবে বারবার, তাহলে সঠিক জিনিসগুলো শিখতে পারবে। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে হাজির হবো। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ ইউর গুড হেলথ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।